গুড মর্নিং বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তো এখনও বাপের বাড়িতে আছি, ষষ্ঠী থেকেই দশর বাদ যাব। তো এই যে বাপের বাড়িতেই যে কত সুন্দর দেখো ফুলের বাগান, আগেও দেখিয়েছি। এখন দেখো শুধু অপরাজিতা ফুল গাছে যেন ভর্তি হয়ে গেছে, আর কত ফুল ফুটে আছে, তাও অনেক ফুল তোলা হয়ে গেছে। আর এই যে তোমাদের সাথে আর একটা শেয়ার করে নিচ্ছি, দেখো মানে এতই তুলসী গাছ হয়েছে, মানে যেন বন লেগে আছে। মানে এত এরকম তুলসী গাছ তো আমি আগে দেখিনি, মানে ভর্তি যে ছোট্ট ছোট্ট যে একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে না গাছ হয়েছে, ওগুলো তুলসী গাছ। মানে এতটা পরিমাণে হয়েছে যে বলার নয়। আর যে দেখো পুরো মানে ভর্তি হয়ে গেছে। তো যে বড় মাদের আর কি এতে হয়েছে, তারা কোনো গাছ আর কি করেনি, তো আছে থাক বলছে, তুলসী গাছ থাকা তো ভালো। তো এই যে দেখো তারপরে এই যে চলে এসেছি অপরাজিতা গাছে। আর এই যে দেখো এই বড় মাদেরই বাড়ির সামনে যা আছে, সাদা আর নীল দুটো একসাথেই একটা এতে করা আছে। তো কত সুন্দর ফুল ফুটে আছে, তাও কিছু ফুল তুলে নিয়েছে, আমাকে বলল যে পুজো হবে বলে অল্প জাস্ট তুলেছে, আর গাছে কিছু রেখে দিয়েছে দেখতে যাতে ভালো লাগে। আর তো আমার বাপের বাড়ি এখানে তো মানে গোটা চারিদিকে ফুল গাছে ভর্তি। তো এই ফুল গাছ ভর্তি যদি ফুলের মানে ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে না আমাকে ভোরবেলা উঠতে হবে, মানে অন্তত 3টের সময় উঠলে তবে যদি গাছ ভর্তি ফুল দেখতে পাই, এরকম অবস্থা। মানে রাস্তা দিয়ে গেলেও লোক তুলে নিয়ে চলে যায়, আর তো আমাদের এখানে সবাইরা তোলে, সব ঠাকুমারা বড়মারা সবাই তোলে, যে কারণে যে গাছে অল্প অল্প ফুল তাও থেকে যায়। আর তারপরে এই যে আমরা একদম বিকালবেলায় যে চলে এসেছি, আর এই যে যাচ্ছি হচ্ছে রাজবল্লভী মায়ের দর্শনে। তো এই যে 4জনই যাচ্ছি একটা বাইকে। এই যে আমার মেয়ে দেখো না কীরকম দেখছে দেখো। আর এই যে 4জনই যাচ্ছি, কারণ হচ্ছে তোমাদের দাদা তো বলেইছিলাম যে গাড়ির চাবি হারিয়ে ফেলেছে, পরে অবশ্য পেয়ে গিয়েছিলাম। তো যখন জানতে পারি, আমার ভাই বলে জামাইবাবু তো পরের দিন চলেই যাবে, শুধু শুধু বাইকটা আনার কোনো দরকার নেই, আর শুধু শুধু এসে রেখেই কী হবে, তো সে কারণে আর আনা হয়নি। তো আমার ভাইয়ের ইচ্ছা ছিল না যে যাবে, তাও বললাম চ না সবাই মিলেই যাই। আর এই যে রাজবল্লভী মায়ের এই যে মন্দিরটা দেখো, কত বড় এরিয়া ধরে একটা মন্দিরটা আর কি। তো এখানে প্রতিদিন ভোগ খাওয়ানোরও ব্যবস্থা হয়, মানে যত দর্শনার্থী মানে সবাই আসে সব ভোগ খেয়ে যায়। এখানে দেখো এই যে আরও ঘরটর হচ্ছে। তো এই যে পেছন দিকটা, এই দিকটা হচ্ছে খাওয়ানো হয়, হাত টাত ধোয়ার ব্যবস্থা আছে এদিকটায়। আর এই যে প্রচুর জমজমাটি ব্যাপার, মানে প্রচুর এই যে দোকানদানি যে আছে, মানে ফুলের দোকান, ঠাকুরের যে প্রসাদের, তারপরে পিকচার টিকচার এইসবের, তার সাথে আছে এই যে বের যে ডালা যেগুলো পুজো দেওয়া হয় সেইগুলোর দোকান, তারপরে মেলাও কিছু বসে থাকে। এটা হচ্ছে সব সময় মেলা থাকে এটা। আর এই যে আমরা চলে এসেছি, আর এই দিকটা দিয়ে এলাম, 3 দিক দিয়ে যাওয়ার জায়গা আছে, তো আমরা এই দিকটা দিয়ে এলাম যাতে বাইক টাইক এই যে গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর এই দিকটা দেখো না যে সব সময় এই যে এত বাইক চারিদিকেই অথচ রাখা আছে, 3 দিক দিয়ে যে রাস্তা 3 দিকেই আছে, মানে সব সময় যখনই আসা হয় তো তখনই এরকম ভিড় থাকে। মানে সকালে এলেও ভিড়, দুপুরের টাইম তো ভিড় থাকে, যেহেতু ভোগ খাওয়ানোর একটা ব্যাপার থাকে। আর সন্ধেবেলার দিকে ওই যে দেখো না কত ভিড়, সন্ধে আরতি দেখার জন্য এরকম প্রচুর ভিড় থাকে। আর এই যে চারিদিকে এগুলো হচ্ছে শিব মন্দির আছে, আর এই যে এখানটায় যে বসার এই যে চাতাল মতো এটা আছে, তো এখানেই সবাই বসে থাকে, এই যে ঠাকুরের যারা করতে আসে, দর্শন করতে আসে। আর এই যে আমার মেয়েকে যে সোজাসুজি এতে দাঁড়িয়ে আছে, আমরা দেখছি যে আরতি হচ্ছে, দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তোমাদের সাথে অল্প একটু শেয়ার করছি। এই যে দেখো রাজবল্লভী মাকে দেখতে পাওয়া যাচ্ছে। এতটাই ভিড় আছে না যে সামনের দিকটা থেকে সেইভাবে বুঝতে পারা যাবে না, আর তুলতেও পারবো না ভিডিও, যে কারণে পেছন দিক থেকে একটু করলাম। তারপরে সামনে যে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে এত সুন্দর। আর যেহেতু ঠাকুর প্রতি বছরই তৈরি হয়, গঙ্গা মাটি দিয়ে তৈরি হয়, তো ঠাকুর এটা হচ্ছে কি বলি, কালী ঠাকুরেরই একটা রূপ। তো এখানে আমরা প্রতি বছর বলবো কেন, প্রায়ই আসি, মনে করলেই আসি, খুবই ভালো লাগে। আর ভোগ খাওয়ার জন্য তো অবশ্যই আসি, পরে অবশ্যই একদিন ভিডিও করে দেখাবো যে যখন প্রসাদ খেতে আসি অন্য টাইমে। আর এখানে যে বলি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে যে পুজো দিচ্ছে সবাই, আর এই যে ছবি টবিও তুলছে। ঠাকুরের সাথে সেলফি নেওয়া তো একদমই চলবে না, এমনি ছবি তোলা যায়, সেলফি নেওয়া বারণ। তো এমনি জাস্ট আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি। যে দেখো কত সুন্দর দেখতে লাগছে ঠাকুরকে। আর এখানে ঠাকুরের বিছানা থেকে শুরু করে মানে সব A to Z, যেমন একটা ঘরের হয় তো সেরকম সব থাকে। আর এই যে এদিকে দেখো এই যে পিকচার টিকচার আছে না বাচ্চাদের, তো
তো ঠাকুরের মানত করে যাদের বাচ্চা হয়েছে আর কি, তো তারা এই যে পিকচার দিয়ে যায় আর এখানেই তাদের অন্নপ্রাশন হয়। তো এই যে এখানেই যে একটা শিব মন্দির আছে, এখানেই যে শিবরাত্রির সময় এখানেই যে করা হয়, পুজো করা হয়। আর এই যে বাইক টাইক পুজো হচ্ছে। আর এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই যে আমার মেয়ে টাটা করে দিচ্ছে, দেখো না, মামার ভাই আর কি বাইকটা আনতে গেছে, ওখানে রাখা আছে। আর এই যে তারপরে চলে এসেছি যে পরের দিন, দুদিনের ভিডিও একসাথেই দিচ্ছি, কারণ সেইভাবে অতটা ভিডিও করা হয়নি, যেহেতু বাপের বাড়ি আছি বুঝতেই পারছো, সেরকম তো কিছু কাজকর্ম করেই না। আর এই যে পরের দিন চলেই এসেছি একদম আমার মেয়েকে চুল কাটানোর জন্য, মানে একদম ন্যাড়া করে দেবো, কারণ এত গরমের জন্য প্রচণ্ড ঘাম বসে যাচ্ছে, সর্দি করে যাচ্ছে ওর, যে কারণে বললাম যে আরেকবার ন্যাড়া করিয়ে দিই। আর এই যে দোকানে চলছি, বাঁধে এখানে দোকানে এই দাদাটার, এইখানে এই যে চারপাশটা দেখিয়ে দিচ্ছে। আর এখানে সব রকমই বাঁধে, সব রকমের দোকান আছে। তো এখানেই চলে এসেছি, এই যে এই ও দাদার দোকানে। এখানে আমার ভাই আর তোমাদের দাদাও আসে, তো চেনা জানা। আর যেহেতু বাড়ির সামনে কাছাকাছি, তো আমি নাইটি পরেই চলে এসেছি, আর চেঞ্জ সেইভাবে করিনি। আর এই যে মেয়েকে নিয়ে এসেছি, যে ছাতা মাথায় দিয়ে এসেছি, দেখো না ছাতাটা কি অবস্থা করছে, মনে হয় ছাতাটাকে ভেঙেই ফেলবে। কি বলি আর। তারপরে এই যে ন্যাড়া হয়ে যাওয়ার পর যা দুষ্টুমি করছিল সে তো আর ভিডিও আমি করতে পারিনি, এত ছটপট করছিল, কান্নাকাটি। তারপরে সাজের দোকানটা দেখে পালিশ করছিল, মানে নেল পালিশ কিনবে, তো নেল পালিশ এই যে দুটো কিনেছি, আর ওরা একটা টিপ কিনে দিয়েছি। আর এই যে দোকানে এই যে কাকুটা আর কি খাচ্ছে, তো খাবে বলে বায়না করছিল, তো ওখান থেকে আবার একটু খেয়ে এসেছে। আমার ভাই আবার আনতে গিয়েছিল, আবার ভাইয়ের সঙ্গে চলে এসেছি। তারপর এসে স্নান টান করিয়ে দিয়েছি, আমিও করে নিয়েছি, আমার তো গোটা গায়ে চুলে ভর্তি হয়ে গিয়েছিলো। তারপরে এই যে একটা কাকাদের আমার আছে, খরগোশ আছে, তো বাইরে বের করে রেখেছে, দেখো না আমার মেয়ের কীরকম জ্বালাচ্ছে তাদেরকে, বারবার জায়গাটা খুলছে, গায়ে হাত দিচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে। আর এই যে আমি খুলছি বলে দেখো না, এই যে ট্রেনে করে বন্ধ করে দিচ্ছে, দেখতে দেবে না। তারপরে এই যে একদম চলে এসেছি। আর এটা হচ্ছে সংক্রান্তির পুজো হচ্ছে, তো এই যে সংক্রান্তির পুজোতে এই যে সবাইরা এই যে চাল টাল দিয়ে গেছে, যে সংক্রান্তিতে সবাই যে দুধ আর কলা দিয়ে এইভাবে করেই পুজো টুজো দেয়। তো এই যে পুজো করতে এসেছে দাদা, আর এই যে মনসা পুজো হচ্ছে। দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ আমার পাশে একটু থেকো, তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যাব। আর এই যে তারপরে এই যে আমাদের মায়েদের যে এখানে তুলসী মঞ্চটা আছে, এটা তো একটু পুজো করিয়ে নিচ্ছে, যে কারণে এই যে চাল টাল সব এই যে বের করে রেখেছে, মা বললো যে পুজো, মনসা পুজো হয়ে গেলে তারপরে এখানটা পুজো করিয়ে দেবে। আর এই যে হরিনোট দিচ্ছিল, তো আমি তো ভিডিওটা করতে করতে আর হরিনোট দেওয়া হয়ে গেছে, যে সবার বাতাসা